যতই আমরা মিষ্টির দোকান থেকে মিষ্টি কিনে খাই, নিজের হাতে বানানো মিষ্টির কিন্তু স্বাদও আলাদা। আর তা যদি একদম নরম তুলতুলে হয়, তাহলে বাইরে থেকে মিষ্টি কিনে খাবোই বা কেন বলো? কলকাতা গিয়েছিলাম তো প্রিয়জনদের জন্য মিষ্টি বানিয়ে নিয়ে গেছিলাম। আর সেটাও বানিয়েছিলাম পনির দিয়ে, মানে বাজারে কেনা পনির দিয়ে। এত দারুণ হয়েছিল খেতে। তো এখানে প্রায় 250 থেকে 300 গ্রাম মতো পনির নিয়েছি। 4-5টার মতো এলাচ একদম মিহি করে সামান্য একটু চিনি দিয়ে গুঁড়ো করে নিয়েছি। এরপর যে ছানাটা দেখতে পাচ্ছ, মানে পনিরটা, সেই পনিরটাকেই হাত দিয়ে ভালোভাবে চটকে নেব। এই যে এখানে পরিমাণ মতো চিনি যোগ করছি, আমি তো দিয়েছি 3 চামচ, তোমরা তোমাদের প্রয়োজন মতো দেবে। আর তার সাথে দেবে 3 চামচ মতো গুঁড়ো দুধ, মানে যতটা চিনি ততটাই গুঁড়ো দুধ দেবে। আর তারপর দেবে যে এলাচটা গুঁড়ো করে রেখেছিলাম সেইটা। তো এখানে একটা ছোট্ট টিপস দিই, ছানার সাথে চিনি আর গুঁড়ো দুধ একসাথে ভালোভাবে মেখে নিলে যে মিষ্টিটা বানাবো সেটা ভীষণ সফট হয়। তো অবশ্যই বাড়িতে যখনই বানাবে চিনিটাকে আলাদা করে পরে মেশাবে না, তাহলে কিন্তু মিষ্টিটা শক্ত হয়ে যায়। ছানার সাথে ভালোভাবে চিনিটাকে এরকমভাবে মথে নিতে হবে, একদম নরম করে। এইটা একটু খাটনির কাজ, মানে 5 থেকে 6 মিনিট এই জিনিসটা করতে লাগে। বাড়ির তৈরি ছানা যদি ইউজ করো তাহলে তো ছানাটা বেশ সফট থাকে, তো হাত দিয়ে খুব তাড়াতাড়ি গলে যায়। যেহেতু আমরা কেনা পনির ইউজ করছি, আর এখানে প্রায় 250 গ্রাম মতো পনির রয়েছে, সেজন্য একটু বেশি সময় লাগে। ভালো করে হাত দিয়ে মেখে নিয়েছি। আর এদিকে প্রায় 250 ml মতো দুধ, মানে জাল বসিয়ে দিয়েছিলাম। ঘন যে আমুল তাজাটা থাকে সেইটা ইউজ করছি, মানে আমুল গোল্ড। এটাকে জাল বসিয়ে দিয়েছিলাম, 3 থেকে 4 মিনিট জাল দিয়েছি। আর তারপর যে ছানাটা তৈরি করে রেখেছি সেটা দিয়ে দিলাম। দেখো এখন তো মনে হচ্ছে পুরোপুরি গলে গেছে, তবে কিছুক্ষণ বাদে কিন্তু ছানাটা ঘন হয়ে আসবে আর দুধটাও বেশ খিরখির হয়ে আসবে। রঙটাও সাদা রাখার জন্য আমরা কন্টিনিউ এই স্প্যাচুলাটাকে নাড়িয়ে যাব, যাতে কোনোভাবেই লেগে না যায় আর রঙটা লালচে না হয়ে যায়। একদম সাদা রঙের মিষ্টিটা বানাচ্ছি, বলতে পারো কাঁচা গোল্লাই, তবে তোমাদের নাম তোমরা প্রয়োজন মতো দিতে পারো। আমার কাছে আমার এটা সবচেয়ে বেস্ট প্রিয় বানানো মিষ্টি, যেটা সবার খুব পছন্দ হয় আর বানানো ততটাই সোজা। যতটা জাল দেবে তত সুন্দর হবে। জালটা একদম লো আঁচে দেবে, প্রায় 15 থেকে 20 মিনিট সুন্দরভাবে কন্টিনিউ জাল দেবে। দেখবে কত সুন্দর সফট হবে। আর যেভাবে আমি দেখাচ্ছি ওরকমভাবে স্প্যাচুলার সাহায্যে সুন্দরভাবে মিশিয়ে দেবে। আর ছানাগুলোকেও এই স্প্যাচুলার সাহায্যে ভালোভাবে একটু মথে নেবে। দেখবে এত দানাদার মিষ্টিটা হবে। ছানাটা বেশ সুন্দর শুকিয়ে এসছে। এবার এটাকে ঠান্ডা করার পালা। দেখো এটার মধ্যে কোনো রকম কিন্তু জল নেই আর কোনো রকম দুধও নেই। চাইলে সামান্য একটু ঘি দিতে পারো, সেটা পুরোপুরি অপশনাল। একটু ঠান্ডা হয়ে নিলেই দেখবে বেশ সুন্দর ঝরঝরে হয়ে যাচ্ছে। দানা দানাগুলো আর একটু বেশি শুকিয়ে নিলে আরও ঝরঝরে হতো, তবে সেটা পুরোপুরি কাঁচা গোল্লাই হতো। এটা বানাচ্ছি মালাই সন্দেশ, যেটা খেতে খুব ভালো লাগে। শুধুমাত্র পনির আর দুধ দিয়ে হয়ে যায়, বা বলতে পারো শুধু দুধ দিয়েই হয়ে যায়, এর মধ্যে আর কিচ্ছু লাগে না। তো আমি এভাবেই প্রায় 15টা মতো মালাই সন্দেশ বানিয়েছিলাম 250 গ্রাম পনিরে। তোমরাই বলো কতটা দেখতে সুন্দর হয়েছে আর কতটা খেতে ভালো হয়েছে। বাদ বাকিগুলো প্যাক করে নিয়ে গেছি। আর ও বললো এত সুন্দর সন্দেশ বানিয়েছে, একটু সাজাবে না? তো বাড়িতেই এই যে সিলভার ফয়েলগুলো থাকে এগুলো ছিল, মানে এডেবল, এগুলো দিয়ে একটু গার্নিশিং করেছি। যদিও বা হাওয়ায় সব উড়েই যাচ্ছিলাম, ঠিকঠাক উপরে সেট করতে পারিনি। আর সামান্য একটু ওই ফুড কালার আর একটু কেসের ঢাকা দিয়ে উপরে গার্নিশিং করেছি, যাতে দেখতে একদম দোকানের মতো লাগে। এত সুন্দর খেতে হয়েছে, তোমরা একবার জাস্ট বানিয়ে দেখো। যে কোনো সময় বানাও, যে কোনো অকেশনে বানাও, বাড়িতে পনির আনলে পনিরের তরকারি না বানিয়ে এই মিষ্টিটা বানাও, দুর্দান্ত লাগবে খেতে। আর আমার মতো যারা মিষ্টি প্রেমী অথবা বাড়িতে ছোটোখাটো গেট টুগেদার, তারা কিন্তু